নমস্কার, সাইডিয়া হোমিওতে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজকের ভিডিও মাথা ব্যথা বা হেডেক। এই মাথা ব্যথা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা। তা এখন দেখা যাচ্ছে ঘরে ঘরে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই মাথা ব্যথা নিয়ে খুব কষ্ট পাচ্ছে। কখনো সামনের দিকে, কখনো পিছন দিকে, কখনো ডান সাইডে, কখনো বাঁ সাইডে, মাথার মিডিলে, কখনো কখনো রগের দুপাশে প্রচণ্ড মাথা ব্যথা, কখনো মাথা ভারবোধ হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। তুমি জেনে নেওয়া যাক মাথা ব্যথার কারণগুলো কী কী। সাধারণত দেখা যায় গ্যাস, অ্যাসিডিটি, ঠান্ডা লেগে, সর্দি গরমি করে, অনেকক্ষণ ধরে কম্পিউটারের সামনে বসে বা ল্যাপটপের সামনে বসে কাজ করলে, মোবাইল স্ক্রিনে দীর্ঘক্ষণ ধরে যদি তাকিয়ে থাকা হয় বা দীর্ঘক্ষণ ধরে যদি বই পড়া হয়, সেক্ষেত্রেও দেখা যায় মাথা ব্যথা দেখা দিতে পারে। অনেকক্ষণ যদি জল না খাওয়া হয় বা ডিহাইড্রেশনের কারণেও মাথা ব্যথার উপসর্গ দেখা দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে বারে বারে কফি খায় তাদের ক্ষেত্রেও মাথা ব্যথা দেখা দিতে পারে। অতিরিক্ত চিন্তা করলে, রাত্রি জাগরণের কারণেও মাথা ব্যথা দেখা দিতে পারে। বিভিন্ন কারণে মাথা ব্যথা দেখা দিতে পারে। তো যে কারণেই মাথা ব্যথা হোক না কেন, হোমিওপ্যাথিতে এক অসাধারণ চিকিৎসা আছে এই মাথা ব্যথা নিয়ে, এবং এই চিকিৎসাতে গোড়া থেকে সম্পূর্ণ মাথা ব্যথা ভালো হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে মাথা ব্যথা হলেই অনেকেই বিভিন্ন ট্যাবলেট খায়, বিভিন্ন পেনকিলার ট্যাবলেট খেয়ে খেয়ে মাথা ব্যথা কমায়। হয়তো সেই মুহূর্তে মাথা ব্যথা কমে যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে শরীরে বিভিন্ন রকম রোগের বা সাইড এফেক্ট দেখা দেয়। সেক্ষেত্রে কিন্তু শরীরের পক্ষে সেটা খুবই অপকারী, কখনোই উপকারী নয়। কিন্তু হোমিওপ্যাথিতে কোনো সাইড এফেক্ট ছাড়াই একদম গোড়া থেকে সম্পূর্ণ মাথা ব্যথা সেরে যায়। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা টেনে টেনে দেখা হয় তাহলে কিন্তু মাথা ব্যথার লক্ষণভিত্তিক যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো সহজে আপনারা বুঝতে পারবেন না, তাতে অনেকের অনেক অসুবিধা হতে পারে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস দিয়ে রাখবেন। যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করব তখন প্রথম নোটিফিকেশনেই আমার ভিডিওটি পেয়ে যাবেন। দেখে নেওয়া যাক লক্ষণভিত্তিক হোমিওপ্যাথিতে কোন কোন মেডিসিন আছে। প্রথম যে মেডিসিনটির নাম বলবো পোলোনিয়াম 36। এই মেডিসিনটির লক্ষণ হচ্ছে সর্দি গরমি লেগে যাদের মাথা যন্ত্রণা হয় এবং রৌদ্রে যাদের মাথা যন্ত্রণা হয়, ঘাড় থেকে সামনের দিকে যাদের মাথা যন্ত্রণাটা আসে, মানে ঘাড় থেকে শুরু হয়ে পেনটা একদম সামনের দিকে এলো এবং প্রচণ্ডভাবে মাথা যন্ত্রণা হবে, যেন মাথাটা ফেটে যাবে এবং নড়াচড়াতে বেদনা। সেক্ষেত্রে 3 ফুটা করে 2 চামচ জল সহ দিনে 3 বার 3-4 দিন খেলেই এই মাথা যন্ত্রণাটা চলে যায়। যদি চলে যায় তাহলে আরও 5-7 দিন খেলে একদমই মাথা যন্ত্রণাটা ভালো হয়ে যাবে। নেক্সট মেডিসিন বেলেডোনা 36। এই মেডিসিনটি যাদের একটুতেই ঠান্ডা লাগে, কোনো মাথায় আবরণ না দিলেও ঠান্ডা লাগে, এমনকি যাদের চুল কাটলে ঠান্ডা লেগে যায়, সর্দি হয়, এবং এই মেডিসিনটির লক্ষণটা আরও হচ্ছে যে চোখ মুখ লাল হয়ে যাবে মাথার যন্ত্রণায়, মাথা দপদপ করবে, হঠাৎ মাথার যন্ত্রণা আসে, হঠাৎ চলে যায়, আবার হঠাৎ আসবে, আবার হঠাৎ চলে যায়। এই লক্ষণে বেলেডোনা 36 এক অসাধারণ কাজ করে। কিভাবে খাবেন? 2 ফুটা করে 2 চামচ জল সহ প্রথম অবস্থায় 1 ঘন্টা অন্তর 2 থেকে 3 বার খেলেই মাথার যন্ত্রণা কমে আসবে, এবং যদি কমে আসে দেখেন তাহলে আরও 5 থেকে 7 দিন দিনে 3 বার করে একই নিয়মে কনজিউম করতে হবে। যে সমস্ত পেশেন্টদের উগ্র মশলা জাতীয় খাবার খেয়ে এবং মদ্যপানজনিত পেশেন্ট যারা অতিরিক্ত মদ্যপান করে, উগ্র মশলা খাবার খায়, রাত্রি জাগরণ করে, যার ফলে পেটে অত্যন্ত গ্যাস হয়, ঠিকঠাক পটি হয় না, মানে পায়খানা ঠিকঠাক হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু নাক্সফোম 36 মেডিসিনটি খুব অসাধারণ কাজ করে। 2 ফুটা করে দিনে 2 বার 7 থেকে 8 দিন 2 চামচ জল সহ যদি খালি পেটে গ্রহণ করা হয় তাহলে মাথা যন্ত্রণা ঠিক হয়ে যাবে, গ্যাসটাও চলে যাবে এবং পায়খানাটাও ঠিকঠাক পরিষ্কার হবে। পরবর্তী মেডিসিন ব্রায়োনিয়া 30 শক্তি। ব্রায়োনিয়া 36 এই মেডিসিনটির লক্ষণটা কি? এই মেডিসিনটা দেখা যাবে যে
ঠোঁট, মুখ, গলা শুকিয়ে যায়, প্রচণ্ডভাবে জল পিপাসা হয়। তো অনেকক্ষণ পর পর একটু করে জল খায় এবং এদের পায়খানা একদমই পরিষ্কার হয় না। এদের মাথা যন্ত্রণার ধরনটা সামনে রগে, কপালে, ঘাড়ে প্রচণ্ডভাবে মাথার যন্ত্রণা হবে, যেন মনে হবে যেন মাথাটা ফেটে যাচ্ছে। এবং বিশেষ করে যারা নড়াচড়ায় মাথার যন্ত্রণাটা আরও বেশি হয়, তাদের ক্ষেত্রে ব্রায়োনিয়া 30CH মেডিসিনটি খুব অসাধারণ কাজ করে। কিভাবে খাবেন? 2 চামচ জলসহ 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার। প্রথম অবস্থায় 4 থেকে 5 দিন খেলেই দেখা যায় এই সমস্যাগুলো চলে যাবে এবং মাথা যন্ত্রণাটাও কমে আসবে। যদি কমে আসে আরও 8 থেকে 10 দিন ওই একই নিয়মে 2 ফোঁটা করে দিনে 2 বার 2 চামচ জলসহ কনজিউম যদি করা হয়, তাহলে মাথা যন্ত্রণা পুরোপুরি সেরে যাবে এবং বডিও পরিষ্কার হয়ে যাবে। যে সমস্ত পেশেন্টদের একটা নির্দিষ্ট সময়ে মাথা যন্ত্রণা হয়, যেমন আপনার সকাল 9টায় শুরু হলো এবং দুপুর পর্যন্ত মাথা যন্ত্রণাটা থাকতে থাকলো, মানে দুপুরের পর পর্যন্ত, সকাল 9টায় শুরু হয়ে প্রায় 2:30-3টে পর্যন্ত মাথা যন্ত্রণা হয়, এই সমস্ত পেশেন্টের সিড্রন 30 শক্তি ওষুধটি খুব ভালো কাজ করে। সিড্রন 30 শক্তি ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার যদি 4-5 দিন 2 চামচ জলসহ খালি পেটে খাওয়া হয়, তাহলে মাথা যন্ত্রণা বা মাথা ব্যথাগুলো একদম ভালো হয়ে যাবে, যাদের এই নির্দিষ্ট সময় অন্তর যাদের মাথার যন্ত্রণা হয়। পরবর্তী যে মেডিসিনটার নাম বলবো, সেই মেডিসিনটার লক্ষণ হচ্ছে এক অদ্ভুত। কীরকম অদ্ভুত? দেখবেন অনেক পেশেন্ট আছে, সেই পেশেন্টের খাবার খাওয়ার পরই মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল, খাবার খাওয়ার পরই মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। যতক্ষণ না খাবারটা, মানে আহারীয় খাবারটা যতক্ষণ না বমি হয়ে উঠে আসছে, ততক্ষণ কিন্তু মাথা যন্ত্রণা কমবে না। এদের যাই মেডিসিন খাক না কেন, সে পেনকিলার খাক বা কোনো গ্যাসের মেডিসিন খাক, সেক্ষেত্রেও দেখা যায় এদের মাথা যন্ত্রণা ভালো হয় না। কিন্তু হোমিওপ্যাথিতে এই লক্ষণে যদি এই মেডিসিনটা খাওয়া হয়, তাহলে কিন্তু পুরোপুরি এদের মাথা যন্ত্রণা কমে যাবে। মেডিসিনটার নাম হলো বিসমাথ 6CH, এর পাওয়ারটা হবে 6। যদি এই ধরনের লক্ষণ যদি দেখেন, তাহলে 2 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার খেতে হবে। খাওয়ার পর যদি কমে যায়, তাহলে আরও কিছুদিন 2 ফোঁটা করে দিনে 2 বার 2 চামচ জলসহ খালি পেটে খেলে সকাল সন্ধে, তাহলে একদম পুরোপুরি মাথা ব্যথা কমে যাবে বা মাথার যন্ত্রণাটা কমে যাবে। একটি মেডিসিন ন্যাট্টামিউর 30 শক্তি ওষুধ, প্রচণ্ডভাবে মাথার যন্ত্রণা, এত মাথা যন্ত্রণা যেন মনে হবে মাথায় হাতুড়ি পেটাচ্ছে কেউ। এইরকম পরিস্থিতিতে ন্যাট্টামিউর ওষুধটি খুব অসাধারণ কাজ করে। দেখা যায় মাথার বাম দিকে যন্ত্রণা, একটুতেই ঠান্ডা লাগে, সামান্য ঠান্ডা লাগলেই সর্দি, এবং এই পেশেন্টদের একটা লবণ খাওয়ার প্রবণতা আছে। এবং সকালে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে সমস্ত পেশেন্টদের মাথার যন্ত্রণাটা হবে, সেক্ষেত্রে ন্যাট্টামিউর 30 শক্তি ওষুধটি খুব অসাধারণ কাজ করে। 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার 5 থেকে 7 দিন খেলেই এই সমস্যাটা থেকে একদম রিকভারি হয়ে যায়। যদি পরবর্তী মেডিসিন স্পাইজেলিয়া 200। স্পাইজেলিয়া 200 মাথা যন্ত্রণা সাধারণত বাম দিকে হয়। এই মাথা যন্ত্রণাটা মাথার পিছন থেকে একদম মাথার মিডিল হয়ে চোখের মধ্যে আসে এবং চোখ থেকে জল পড়ে, অর্থাৎ যেদিকের মাথা ব্যথা সেই দিকে চোখে জল পড়ে। সেক্ষেত্রে স্পাইজেলিয়া 200 শক্তি ওষুধটি 2 ফোঁটা করে সকাল এবং সন্ধে 2 ফোঁটা করে 2 চামচ জলসহ খেলে খুব ভালো কাজ করে। আর এর উল্টো দিকে যদি ডান দিকে একই সিমটমে হয়, সেক্ষেত্রে কিন্তু স্যাঙ্গুনেরিয়া ক্যান 200 শক্তি ওষুধটি খুব সুন্দর কাজ করে। এমনকি মাইগ্রেনের মাথা ব্যথাতেও স্পাইজেলিয়া এবং স্যাঙ্গুনেরিয়া ক্যান মেডিসিনটি অসাধারণ কাজ করে। এছাড়াও হোমিওপ্যাথিতে লক্ষণভিত্তিক অনেক মেডিসিন আছে, যা আপনার নিকটবর্তী কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ গ্রহণযোগ্য। ডাক্তারবাবুর পরামর্শ গ্রহণ করেই ওষুধগুলো সেবন করবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।